হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে না ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেল, একদম কালকের ঘুমটা খুব ভালো হয়েছে। তো উঠতে উঠতে সেই বাজলো 8টা 10। তো ঘুম থেকে উঠেই এই যে এদিকে মুখ টুক ধুয়ে তারপর সকালে যা টুকিটাকি কাজ থাকে ওগুলো শেষ করে আজকে তবে আমার ঘরে চা খাওয়া হয়নি, ওই জল বিস্কিট খাওয়া হয়েছে। খেয়ে এদিকে দেখো রান্নাও বসিয়ে দিলাম। তো লাউ ডাঁটাটা সেদিনেই আনার পর কেটে রেখে দিয়েছিলাম, তো তাই ঝটপট করে রান্নাটা বসিয়ে দিতে পারলাম। আর এদিকে কালকে রাত্রেই না মসুর ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে আমার ঘরে ডালের বড়া হবে। মসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ডালটাকে না এখন পেস্ট করে নিচ্ছি। আমি যখনই আমার ঘরে ডাল বড়া করি, মানে ডালের বড়াটা করব, তখন না আমার অনেক সময় মনে থাকবে না, দেখবে খাবার এই যে 8 ঘন্টা 15 মিনিট এরকম টাইমে আমি ভিজিয়ে রাখি। একটু আগে ভিজিয়ে রাখলে না ডালটা পেস্টও ভালো হয় আর বড়াগুলো দেখবে ভালোই হয়। আর এই যে কিছুক্ষণ ভিজিয়ে সাথে সাথে পেস্ট করে নিলে ওই ডালের বড়াগুলো কিন্তু খেয়ে অতটা মজা পাওয়া যায় না। তো এদিকে দেখো ডালটা তো আমার পেস্ট হয়ে গেছে, তো এখানটায় দিয়ে দিলাম। তারপর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। তো এর মধ্যে আর কাঁচা লঙ্কা অ্যাড করবো না, শুকনো লঙ্কা ভাজবো, তো তার জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না। তো এবারে দেখো ভালো করে একদম ডালটাকে মেখে নিচ্ছি। তো ডালের বড়াটা একটু পরে করব, তার আগে এখন বাদ বাকি কাজগুলোও করে নিই। তো এই যে দেখো এবারে এই সাইডটা একটু মোছামাছি করে নিচ্ছি। প্রত্যেক দিন তো এগুলো আমি করি, তোমরা জানোই। তো প্রত্যেক দিন না স্টেপ বাই স্টেপ মানে কাজগুলো আমি করে রাখার চেষ্টা করি। তীব্র গরম কিন্তু আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে। তো এই প্রচণ্ড গরমের মধ্যেও আমি স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো বরাবরই করে থাকি। তো এদিকে দেখো এই জায়গাটা মুছে এবার মশলাদানিগুলো মুছামাছি করে নিচ্ছি। এইগুলো তো মানে 3 দিনও যাবে না, সেই আবার এত ধুলোবালি পড়ে থাকবে। তো সেগুলো না মুছামাছি করে রাখতেই লাগে। আর দেখবে চোখের সামনে এইভাবে যদি নোংরা দেখা যায় সেই দেখতে ভালো লাগে না। তো পরিষ্কার না করেও যেন পারি না। আর এই গরমের মধ্যে চেষ্টা করি সকাল সকাল যাতে রান্নাবান্নাটা শেষ করে নিতে পারি। তো আজকে যদিও রান্নার অতটা ঝামেলা নেই, লাউডাটা ঝোলটা বসিয়ে দিয়েছি, মানে কাটা থাকাতে আমার কিন্তু সুবিধা হয়েছে। আর এদিকে দুপুরের দিকে ডিম অমলেট যদি লাগে তাহলে করে নেব, লাগবে তো শিউরে, শুধু তো লাউডাটার তরকারি দিয়ে তো আর খাওয়া হবে না, ডিম অমলেটটা করে দিয়ে দেবো। আর তো সকালবেলায় আজকে পান্তা ভাত খাওয়া হবে। তো সেই কালকে ভাতটা একদম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ও বলেছে কালকে আজকে নাকি পান্তা ভাত খাবে। আমার আবার খেতে না অতটা ভালো লাগে না। অনেক দিন আগে একবার খেয়েছিলাম, বিয়ের আগে তো কোনোদিনও খাইনি। তো সেই খেয়ে যেন অতটা টেস্ট পাইনি। তো আমার জন্য আবার আলাদা করে ভাত করবো না, আমিও খেয়ে নেবো। পান্তা ভাতটা তো এমনিতে ভালো, এই গরমের মধ্যে ঠান্ডা ভাতটা খাওয়া কিন্তু খুবই ভালো, কিন্তু আমি তো খেতে পারি না, তারপরেও চেষ্টা করব। তো এদিকে দেখো এই যে মশলার ইয়েগুলো একদম কটুকাটিগুলো একদম মুছামাছি করে জায়গা মতো রেখে দিয়েছি। হাতের কাছে যদি এরকম একটা ছোট্ট র্যাক থাকে না বন্ধুরা, খুবই ভালো। দেখো চিনির কুটো, চা পাতার কুটো, লংয়ের কুটো, শুকনো লঙ্কার কুটো, এই তেজপাতার কুটো, মানে এই জায়গাটার মধ্যে কিন্তু তুমি অনেক কিছু পেয়ে যাবে আমার এই জায়গাটার মধ্যে। এই যে ওইখান থেকে ছোটো ছোটো করে আর আনতে লাগে না। তো এদিকে দেখো আমার যে এই যে ছোট্ট ইয়েটার মধ্যে আমি হাতা খুন্তি রাখি ওইটা মুছে নিলাম, নিয়ে এদিকে জানলাটাকে মুছে নিয়েছি। একদিনে তো আর সম্ভব না পুরো ঘর ক্লিন করা। তো এই গরমের মধ্যে তো প্রত্যেক দিনই আমি স্টেপ বাই স্টেপ কিছু কিছু করে রাখি, তাহলে আমার মানে প্রত্যেক দিন আর কোনো খাটুনি হয় না, মানে কষ্ট হয় না এই কাজগুলো করতে গিয়ে। আর কি বলতো বন্ধুরা, যে কোনো কাজের মধ্যে না ভালোবাসা থাকাটা দরকার, আর নিজের মনকে বোঝাতে লাগবে। তো সংসারটা তো আমার, তো সেই কাজগুলো আমাকেই করতে লাগবে। তো এটা মনে রেখে যদি সংসারের কাজবাজগুলো করি না, তাহলে দেখবে কোনো কষ্টই হবে না। তো এদিকে দেখো ওই কটুগুলো পুরো মুছলাম না, কয়েকদিন আগে মুছেছিলাম, তারপর উপর দিয়ে একটু মুছে দিয়েছি। আর এই যে ফিল্টারটা তো মানে প্রত্যেক দিনই আমাকে মুছতে লাগে, যেহেতু আমার গ্যাসের সামনে রাখা ফিল্টারটা, সেটা না মুছলে যেন একদম কীরকম হয়ে থাকে। তো এটা তাই আমার মুছতেই লাগে। তারপর এবারে দেখো এই যে নিচটা এখন মুছামাছি করে দিচ্ছি। এই যে সবসময় দেখবে আমার রান্নাঘরের এই সাইডগুলো না ক্লিন থাকে। এই যে এটা আজকে করলাম, তো কালকে কিন্তু আবার এই সাইডগুলো করবো না, কালকে আবার মানে বাদ বাকি যা আজকে থাকবে ওইগুলো আবার কালকে করে নেব। তো দেখো সাইড ফাইড ভালো করে একদম মুছে দিয়েছি। আর এই যে নিচটা দেখতে পাচ্ছ এখন আমি মুছলাম, ওইটার মধ্যে আগে আমার শিলনোড়াটা ফার্স্টে রাখা থাকতো, কারণ বালতি তো আর রাখা যায় না। এটা এই যে মিস্ত্রি দাদার ভুলের কারণে এরকমটা হয়েছে, না হলে সুন্দর একটা বালতি টালতি কোনো কিছু ঢুকিয়ে রাখা যেত। এরকম ছোট সে কিছু একটা রাখা যায় না, একমাত্র শিলনোড়াটাই রাখা যেত। আর এখন তো উপরে তুলে নিয়েছি। তো এবারে দেখো এদিকে কিন্তু কিছু কাজ করে নিয়েছি। তারপরে এই যে আমার ডাটাগুলো একদম ভাজি ভাজি হয়ে গেছে। তারপর এর মধ্যে এখন দিয়ে দিলাম জল, মানে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটতে ফুটতে এদিকে ভাবলাম আর 2টা কাজ শেষ করে রাখি। কি বলো তো, এইভাবে যদি আমরা ঘুম থেকে উঠে মানে মাথা ঠান্ডা রেখে এই যদি মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে রাখি, দেখবে অনেকটা কাজ এগিয়ে থাকে আর টাইমের মধ্যে কিন্তু কাজগুলো শেষ করা যায়। এই যে আমার রান্না আর এই যে ঘর ক্লিন করা সবটাই কিন্তু আমার একসাথে হয়ে যায়। এই যদি মোছামাছিটা যদি মানে ঘর মোছাটা আর ঘর ঝাড় দেওয়াটা যদি বাকি থাকে, না হলে রান্নাবান্নার এইগুলো আমার সব একসাথেই হয়ে যায়। আমি যে রান্না বসিয়ে কাজগুলো করি তাই।
কিন্তু সব রান্না বসিয়ে কিন্তু আবার তো ইয়ে করা মানে যায় না, দেখবে ভাজা বড়া একটা বসালে, শুকনো একটা কোনো কিছু করলে না সেই দেখবে বেশিক্ষণ কিন্তু ইয়ে করা যায় না, তরকারির মধ্যে ঝুল টুল দিয়ে দেখবে অনেকটা সময় কিন্তু কাজ করা যায়। তো এদিকে ও যা গেল বাথরুমে স্নান করতে, আর কাপড়গুলো আমি সকালবেলায় ভিজিয়েছিলাম, তো ও বলছে এগুলো ধুয়ে দিতে। তো আমি বলছি ভালোই হয়েছে ধুয়ে যখন দেবে। আমি তো এদিকে মানে সকালের খাওয়া দাওয়াটা করে তারপর গিয়ে এগুলো ধুয়ে দিতাম। আর দেখো সকাল সকালে কিন্তু আমাদের এখানে কী পরিমাণে রোদটা উঠে পড়লো। কালকে না আমাদের এখানে সেই সন্ধ্যা থেকে কী পরিমাণে বিদ্যুৎ চমকানো, কালকে আবার আমাদের এখানে চড়ক মেলাও হয়েছিল। আমি গরমের যন্ত্রণায় না আর যাইনি, সবাই কিন্তু আমাদের বাড়ি থেকে গিয়েছিল, আমি যাইনি। এত পরিমাণে গরমটা, তোমাদের দাদাভাইও বলেছিল, তোমাদের দাদাভাই যায়নি, বলেছিল আমি যদি যাই তাহলে যাবে। তো সেই আমি আর গরমের যন্ত্রণায় যাইনি গরম বলে। তারপর তো সেই মানে রাতের দিকে এত পরিমাণে বিদ্যুৎ চমকানো, সেটা সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল। আর যখন আমরা ঘুমোতে আসলাম 11:30 12টার মতো বাজছে, কী পরিমাণে বিদ্যুৎ চমকানো, ফ্রিজের প্লাগ টাগ সমস্ত কিছু খুললাম। সে কখন আবার বিদ্যুৎ ইয়ের সাথে আবার চলে যাবে, তো তার জন্য ফ্রিজের প্লাগটা খুলে দিলাম। সেই রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছিল, ঘুমিয়েছিলাম তো সে ঘুমটাও লাগলো। বললাম না কালকের ঘুমটা খুব ভালো হয়েছে, বৃষ্টিটা আসাতে মনে হয় আরও এরকমটা হয়েছে। আর মাথায় দিয়েছিলাম চুপচুপিয়ে তেল, তাই আরও ঘুমটা ভালো হয়েছে। কিন্তু কতটুকু বৃষ্টি হয়েছে কি এগুলো কিন্তু কিছুই বলতে পারবো না। বাইরে সকালবেলা উঠে দেখছি মাটিটা ভিজা, তাই বুঝলাম যে বৃষ্টিটা ভালোই হয়েছে। তো এদিকে দেখলে মাঝখানে আবার মসুর ডালের বড়াগুলো বসিয়ে দিলাম, কারণ ও এখন খেতে বসবে, তো তার জন্য মসুর ডালের বড়াগুলো বসিয়ে দিলাম। আর আমি এদিকে দেখো এই যে জলের বালতিগুলো মুছে নিলাম, নিয়ে এবারে দেখো এখন ফ্রিজটা মুছে নিচ্ছি। তো দেখলে তো বন্ধুরা আমি কিভাবে এই যে একটার পর একটা মানে কাজ স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। এইভাবে করলে না কাজ সুন্দরভাবে না কাজগুলো শেষ হয়ে যায়, কোনো যেন কষ্ট হয় না। মানে একটু মিলিয়ে গুছিয়ে কাজ না হলেই দেখবে সেই কাজটা করতে গেলে উলটপালট লেগে যায়, সেই একটা মানে কাজের মধ্যে যেন একটা বেড়া ছেড়া লেগে যায়, সে কোনটা করবো কোনটা না। কিন্তু আমরা যদি একটু গুছিয়ে গাছিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করি সুন্দরভাবে হয়ে যাবে, কোনো কাজের মধ্যে মানে বেমিলটা পাবে না, একদম তাল মিলিয়ে কাজগুলো সুন্দরভাবে হবে। তো এদিকে দেখো এই যে এখন এই ইয়েটা মানে কাচের যে টেবিলটা ওইটার নিচটা একদম ভালো করে মুছে নিচ্ছি। উপরটা মুছলাম না, উপরটা সেদিন ভালো করে মুছেছিলাম দেখলি ভিডিওতে। তো নিচটা তো খোলামেলা, তো নিচটার মধ্যে তো প্রত্যেক দিনে ধুলোবালি পড়ছে, তো তাই নিচটাকে ভালো করে একদম এভাবে মুছে দিচ্ছি। আর কাপড়টা কিন্তু বারবার আমি মানে জলটাকে নিংড়িয়ে ভালো করে একটু জলটা ভালো করে নিংড়িয়ে নিচ্ছি, যাতে কাপড়টা দিয়ে মুছলে আবার যে একটা ময়লা লেগে থাকবে ওইটা যাতে না লেগে থাকে। না হলে বেশি ভিজে রাখলে কাপড় চোপড় দেখবে যেটা মুছবে না সেটার উপরেই কিন্তু আবার নোংরাটা লেগে থাকবে। তো এই টুলটা মুছে নিচ্ছি, আর একটা টুল বাইরে দিলাম, মানে রোদে দিলাম তার জন্য বাইরে দিয়ে রাখলাম, আচারটা রোদে দিলাম বলে। তো এদিকে দেখো টুলটা তো মুছে নিয়েছি, এবারে হলো আমাদের খাওয়া দাওয়ার পালা। তো ওটা করে গিয়ে তারপর ঘরটর ঝাড় দেবো। আর এই যে দেখো এখানে পান্তা ভাতটা নিয়ে নিচ্ছি। তো কালকে রাত্রিবেলায় না ভাতের মধ্যে জল দিয়েছিলাম, মানে জল দিয়ে রেখেছিলাম। ভাতটা আমি ইচ্ছে করে বেশি করে মানে রান্না করেছিলাম, ও যেহেতু বলেছিল পান্তা ভাত খাবে, তাই আমার ঘরে কিন্তু পান্তা ভাতটা খাওয়া হয় না। ও খেতে পারে কিন্তু আমি তো খেতেই পারি না, তো পান্তা ভাতটা খুব কমই খাওয়া হয়। আর এই যে দেখো বড়াগুলো এখন নিয়ে নিচ্ছি, আর সাথে শুকনো লঙ্কা ভাজিও নিয়ে নিলাম। তো এদিকে কিন্তু আমার খাওয়া দাওয়াটা আমি পরে করেছি, কারণ কেন বলো তো ভাতটা কিন্তু দুজনেরই একসাথে নিয়ে নিলাম ভাতটা খাবো বলে। তা আমার জন্য ওইখানে বড়া বসিয়ে আসলাম, তোমার দাদাভাইকে আগে দিলাম, ও যেহেতু খেয়ে দোকানে যাবে, আর আমার ভাতটা বেড়ে রেখে দিয়েছি। তারপর না সেই বড়া নামাতে গিয়ে কি হয়েছে, স্টিলের প্লেটের মধ্যে বড়াগুলো নিয়েছিলাম, আর যে মানে প্লেটটাকে কড়াটার সামনে কাত করে নিয়ে বড়াগুলো নামাচ্ছি না, মনে হয় মানে গ্যাসের যে আগুনটা ওই স্টিলের প্লেটটার মধ্যে লাগলো। পুরো তো গরম হয়েছিল, আর আমি যে ডান হাত দিয়ে ধরলাম না একদম পুরো 2টা আঙ্গুল আমার যা অবস্থা। আমি এত পরিমাণে কান্না করেছি, সাথে সাথে লবণটা দিলাম, আর এত পরিমাণে জ্বালা করছে। আর দেখো আমার চোখ মুখের অবস্থা, মানে কী পরিমাণে আমি কান্না করলাম। তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই আবার ফ্রিজ থেকে বরফ খুলে দিল, সেই বরফ লাগালাম, মানে যা ইচ্ছা তা অবস্থা। এত মানে কষ্ট হয়েছে, দেখো চোখ মুখের অবস্থা আমার। ভাত যে খাচ্ছি মানে কোনো রকমে আমি খাচ্ছি, এই যে 2টা আঙ্গুল আমার এইভাবে আলাদা করে রেখে তারপর ভাতটা আমি কোনো রকমে খেলাম। তারপর এদিকে দেখো বাসন কুসন তো মাজতেই হবে, ও বলে দিয়েছিল যে এগুলো যাতে রেখে দে, ও দুপুরবেলায় এসে মেজে দেবে, ওরও তো এদিকে দোকানে যেতে লাগবে। তো আমি ভাবলাম ও আবার দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে সাথে সাথে চলে যায়, তো সে আমাকে আবার বাসন কুসন মেজে দেবে, থাকবে আমি একটু কষ্ট করে মেজে নিই। তো তাই দেখো এই যে 2টা আঙ্গুল বাদ দিয়ে বাসনগুলো কোনো রকমে আমি কষ্ট করে মাজলাম। সে অসুস্থ মানে বলে না, অসুস্থ হলে না মানে কতটা যে কষ্ট হয় সংসারের কাজগুলো করতে একটা কোনো কিছু হলে। তো কি করবো বলো, একা সংসার হলো তো অসুস্থ শরীর নিয়েও সংসারের কাজগুলো করতে লাগে, কি করবো, এটা করবে কে বলো। আর যদিও ও করে তো ওরও তো একটা হবে, এই যে ও আসে ঝটপট করে আবার খেয়ে দিয়ে দোকানে চলে যায়, দোকানটা যেহেতু খালি থাকে তো ওর জন্য রাখলাম না। রাত্রিবেলা হলে একটা কথা, রাত্রিবেলা ও মানে এসে একটু লেট হলেও কোনো কিছু ব্যাপার না, তখন ধুয়ে দিতে পারবে। কিন্তু কি আর করবো, সে নিজেকে এভাবে হাত দিয়ে করতেই হচ্ছে। তো এদিকে দেখো এবার আমি এখন ভাতটা বসিয়ে দিলাম,
আর এই দুপুরের ভাতটা সকালে তো বললাম না পান্তা ভাত খেয়েছিলাম, আর দুপুরের ভাতটা এখন বসিয়ে দিচ্ছি, না হলে ভাত রান্নার কথা আবার মনে থাকবে না। আর জানো তো বন্ধুরা, সাথে সাথে তো বরফ জল দিয়ে রাখলাম, এমনিতে বরফ দিয়েছি, তারপর নুন দিয়ে রাখলাম, এরকম করে কিন্তু প্রায় 2 ঘন্টার মতো আমি এইভাবে হাতটা জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখন গিয়ে মানে জ্বালাটা করছে, কিন্তু কাজগুলো তো না করে পারবো না। প্রথমে তো এত পরিমাণে জ্বালা করছিল, জ্বালা চুটে আমি এত পরিমাণে কান্না করেছিলাম, মানে সহ্যই যেন করতে পারছি না। আর আমার না ধৈর্য শক্তিটা খুবই কম। দেখো বোতলগুলিও যে মানে ভর্তি করছি না, আমি 2টা আঙুল লাগাতেই পারছি না, এরকম অবস্থা। জানি না ফুসকাটা পড়বে কিনা, এটা পড়লে তো মানে আরও শেষ হয়ে যাবে, কারণ আমি কাজ বাজ করবো কী করে বলো। সমস্ত কাজবাজি দেখবো আমাদের ডান হাতটা দিয়ে কিন্তু সমস্ত করি, সেই ডান হাতে যদি কিছু হয় তাহলে কতটা কষ্ট। পুরো শরীরের মধ্যে যদি একটা কিছু হয় তাহলে দেখবে আমাদের সংসারে কাজবাজ করতে গেলেও কিন্তু কষ্ট হয়, বিশেষ করে হাতের মধ্যে যদি কিছু হয় তাহলে তো আরও কষ্ট। তো সেই অনেকটা কষ্ট হলেও সংসারের কাজগুলো তো করতে লাগবে, তাই করছি, সেটাই করছি। তো এবারে দেখো বোতলগুলো তো ভর্তি করে নিয়েছি, এবারে ফ্রিজের মধ্যে বোতলগুলো রেখে এবারে দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে আজকে আবার ওই ঘরটাও আমার মানে ভালো করে ঝাড় দিতে লাগবে। অনেক সময় ওই ঘরের কাজ শেষ করে তো এই ঘরে আসি, কিন্তু আজকে বিছানাটা ওই তুলেছিল সকালবেলায়, আর ঘরদোরগুলো গুছানো ওইটা একটু বাকি রয়েছে, ওইটা আমি গিয়ে এখন করবো। ভাগ্যিস রান্নাটা হয়ে গেছে, আর এই যে রান্নাঘরের ক্লিনটাও আমার হয়ে গেছে, না হলে এগুলো আজকে করতেও পারতাম না, ভিডিও আমার শ্যুট করা হতো না। কারণ এই হাত নিয়ে তো আমার মানে একদম অসহ্য লাগছে। তো কিছুটা করে রাখলাম বলে আর কিছুটা এখন করে নিচ্ছি, কালকে না হয় তোমাদের সাথে আবার কি শেয়ার করব তাই। আর আমি তো কাজগুলো করছি, তাহলে ভিডিও শ্যুট করতে আর আপত্তি কোথায়, তাই। তো এদিকে দেখো এই যে সোফাগুলো এখন একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, এমনিতে গুছানোই আছে, একটু সাইড ফাইডগুলো একটু টান টান করে দিচ্ছি। মানে রান্নাবান্নাটা শেষ না হলে না আমার খুবই মানে অসুবিধা হতো, আমি কীভাবে এই রান্নাবান্না করতাম, মানে হাত আগুনতে যে ধরবো ওইটাই যেন অসুবিধা হচ্ছে। আর দেখো হাতের মধ্যে একদম পুরো 2টা আঙুলের মধ্যে পুরো কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে আমার হাতগুলো একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তাহলে না জ্বালাটা যেন একটু কম করে। তো এদিকে তো ভাতটা তো নামিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এই ঘরে আসলাম, মানে দুপুরে আবার মানে স্নান করে এসে দুপুরে গিয়ে রান্না বসাবো, অনেক সময় আবার ভুলেও যায়। আর আজকে হাত নিয়ে আমি একদম হয়ে আছি, তো তার জন্য রান্নাটা করিয়ে নিয়েছি। দুপুরে শুধু ডিম অমলেটটা করে নেব। তো এদিকে দেখো এবারে গডরেজটা একটু উপর দিয়ে মুছে দিয়েছি, বেশি ধুলোবালি পড়ে আছে তাই না মুছে আর পারলাম না, না হলে এগুলো কিন্তু আমি মুছতাম না। তো সেই দেখো এই যে গডরেজটা আমার মোছা হয়ে গেছে, এবারে আমার সুকেশটা মুছে নিলে বেশ। এগুলোর উপরে যেন বেশি ধুলোবালুটা পড়লে বোঝা যায়, জানো তো প্রত্যেক দিন এগুলো যেন না মুছলে না হয়, মানে ভাবি যে আজকে এইটা করবো না, কিন্তু আবার যেন এটা করতেই লাগে। এই সুকেশটার উপরে তো বেশি ধুলোবালিটা পড়ে, গডরেজটা প্রত্যেক দিন না মুছলে হয়, কিন্তু এইটার উপরে মানে এটা আমার মুছতেই লাগে যেন, না হলে যেন দেখতেই বিশ্রী লাগে। আর এরকম ধুলোবালি পড়ে থাকলেও না আমার যেন ভালো লাগে না। আমি কিন্তু পারতাম না করে এগুলো, যে আমার হাতে কষ্ট হচ্ছে, কষ্ট হাত নিয়েও মানে এইভাবে করছি, কিন্তু এই যে বললাম আমি পরিষ্কার পরিচ্ছন্নতা না দেখলে যেন আমি থাকতে পারি না, ভালো লাগে না, তাই করে নিলাম। ওই ভিডিওটা যখন বড় দেখবে না সেটা নিয়ে কিন্তু বকাঝকা করবে, মানে এই হাত নিয়ে কেন আমি করলাম, কারণ ও তার বাড়িতে নেই, আমি যখন এগুলো করছি। এদিকে দেখো ফুলের টবটা জায়গা মতো রেখে দিয়েছি, রেখে ওই যে সাইডের র্যাকটা ওইটা না কদিন যাবতীয় ভাবছি পরিষ্কার করবো, সেটার কথা আর ভুলে যাই, সব কিছু মুছামাছি করি এটার কথা ভুলে যাই। তো এখন মনে হওয়াতে এটার সাথে সাথে এখন দেখো মুছে নিচ্ছি। এত গরম লাগছে, দেখবে বৃষ্টি হলে না বৃষ্টির পর এত পরিমাণে মানে রোদ দেবে, সেই রোদে যেন অসহ্য লাগে, পুরো যেন মাথা মুথা কীরকম করছে। আর যেহেতু মাথায় কালকে তেলটা দিয়েছিলাম, ঘুম তো একদম বিন্দাস, খুব ভালো হয়েছে ঘুমটা, কিন্তু এখন বোঝা যাচ্ছে ঠেলাটা এত পরিমাণে গরমটা লাগছে তেল মাথায় দেওয়াতে। তো এবারে দেখো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আজকে না ঘর আর মুছবো না, মুছতে পারবো না, এই যে লাঠি ধরে ধরে মোছাটা ওইটা পারবোই না, খাটের তলা টলা মানে করে মোছাটা, তো সেই আজকে আর তাই ঘর মোছাটা বাদ যাবে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে একটু একটা বোতল জল খাবো, জলটা খেয়ে সোজা চলে যাবো স্নান করতে, স্নান করে এসে একটু শুয়ে থাকবো। তো দেখলে বন্ধুরা যে আমি অসুস্থ থাকলেও কীভাবে আমার সংসারে কাজ মানে কর্মগুলো করি স্টেপ বাই স্টেপ, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে, তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।